ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন, ও গঙ্গা বইছো কেন, ও গঙ্গা বইছো কেন। কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে, আর প্রয়োজনে কিনতে গেছে শাখা, শাড়ি, নোয়া, সিঁদুর। কি বললে? আমি দেশের বাড়িতে যাব বলে এই সব ছাইপাশ আমাকে পড়তে হবে? শাড়ি, শাখা, লোহা, সিঁদুর পরে তলা বউ সেজে সেই অজ পড়া গায়ে শাশুড়িকে দেখতে যাওয়ার জন্য আমি জন্মাইনি। কিন্তু মেয়ে হয়তো জন্মেছিস দিদি। মেয়ে হয়ে জন্মেছি বলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে? তাই বলে জামাইবাবু তুই কোনো কথা শুনবি না? গ্রামের লোকের কাছে, মায়ের কাছে জামাইবাবু মুখ দেখাবে কেমন করে বলতো? জামাইবাবু, জামাইবাবু আর জামাইবাবু, তোকে আমি কতবার বলেছি জামাইবাবু শব্দটা এখন উঠেই গেছে। ভাস্করকে তুই ভাস্কর তা বলে ডাকবি। তাছাড়া জামাইবাবু শব্দটাকে আমি একদম সহ্য করতে পারি না। সে কি রে দিদি, নোহা শাকে শাড়ি তুলে দেবার মতো তোরা এই যুগের মেয়েরা মা হওয়াটাকে উঠিয়ে দিবি নাকি? সে অনেক ব্যাপার আছে, সে তুই বুঝবি না। আমি একটা জিনিস বুঝি রে দিদি। কি বুঝিস? সিঁদুর পরা বঙ্গনারী পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী। লজ্জা মাখা ঘোমটা তুলে সব কিছুকে যায় গো ভুলে, লজ্জা মাখা ঘোমটা তুলে সব কিছুকে যায় গো ভুলে, মামা বলে ডাকলে পরে মন করে আনচান মা, মামা বলে ডাকলে পরে মন করে আনচান মা গো, মন করে আনচান। আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী পরে শাখা ডোরেল শাড়ি, আলতা রাঙা পা দুখানি, কোলেতে সন্তান মা গো, কোলেতে সন্তান। সিঁদুর পরা বঙ্গনারী। রবি ঠাকুর এই ছবিটা আঁকতো মনে মনে, তাই শহর ছেড়ে পালিয়েছিলেন শান্তিনিকেতনে। তুই যাস না বলে বিন্দুর ছেলে শরৎ বাবুর দান। চড় মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো।
কি বলি? আমি সমরেশ বোসের বিবার প্রজাপতি কিংবা বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টির যুগে জন্মেছি, এই কথাটা তুই তোর আদর্শ গুরুদেব গৃহমার্কা লেখক ভাস্কর ব্যানার্জিকে বলে দিস। আর একবার সিঁদুরের কথা বললে চড় মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। এই যে ধারে কাছে বসে থাকা সমস্ত দর্শক বিন্দু, আপনারা তো প্রত্যেকদিন যাত্রা, থিয়েটার, নাটক, স্টার টিভি, কেবল টিভি, স্টার জলসায় অনেক যাত্রা, সিরিয়াল, অভিনয় দেখেছেন, কিন্তু কখনো কি কোথাও দেখেছেন আমার দিদির মতো শাখা সিঁদুর শাড়ি না পরা বিবাহিতা নায়িকা কি কখনো দেখেছেন? আমি বাজার থেকে তোমার জন্য যা যা কিনে এনেছি সেগুলো পরে তুমি যদি আমার দেশের বাড়িতে যাও, তোমার এই আধুনিক চরিত্রের সংটা মুছে গিয়ে তুমি হয়ে উঠবে গীতা। আমি তোমার সঙ্গে তোমার দেশের বাড়িতে যাব না। সঙ্গীতা, তুমি না গেলে গায়ের কাছে, মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? সেই কোন ছোটবেলায় আমার ভাই যখন মামার বাড়িতে লেখাপড়া শিখতে গেল, তখন তোমার দাদা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। মা তীর্থ সেরে ফিরে আসার পরে হয়ে পড়লেন অসুস্থ। এই দেখো সঙ্গীতা, দেখো আমার মা চিঠিতে লিখেছে, খোকা তুই বিয়ে করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। আজ আমি মৃত্যু শয্যায়, যদি পারিস বৌমাকে নিয়ে একবার দেখা করে যাস। এই দেখো না সঙ্গীতা, দেখো না, আমি কোনো গাইয়া বুড়ির চিঠি পড়তে পারবো না। আমার মুমূর্ষ মায়ের কাঁপা কাঁপা হাতে লেখা চিঠিটা তুমি এইভাবে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে কেন? ফেলে দিলে বলো, কেন ফেলে দিলে? তুমি কি কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করনি? কোনোদিন তোমার গর্ভধারিণীকে তুমি মা বলে ডাকোনি? মনে রেখো ভাস্কর, আমি এই যুগের মেয়ে। যে মেয়ে মা হতে চায় না, শাখা সিঁদুরে যার এলার্জি, তাকে মেয়ে বলে আমি মনেই করি না। আমি তোমাকে বলছি, সারা জীবনের জন্য নয়, মাত্র 2 দিনের জন্য তুমি আমাকে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই দেখো না সঙ্গীতা, দেখো আমি বাজার থেকে তোমার জন্য শাড়ি কিনে এনেছি, শাখা সিঁদুর। ও হ্যাঁ, ভালো কথা, সিঁদুর। এই দেখো সঙ্গীতা, দেখো এতে আছে সুগন্ধি সিঁদুর। দেখো সিঁদুর কৌটোটা দেখতে কি সুন্দর, হ্যাঁ কি দারুণ সেন্ট। এটা বললেই না আমি একেবারে ফ্যান্ট হয়ে যাব, ফ্যান্ট। শোনো ভাস্কর, আজ তুমি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছো, আমার ভাই নিশীথকে শিষ্য বানিয়ে তুমি আমাকে চরম অপমান করেছো। তাই আমি আমার সমস্ত অপমানের প্রতিশোধ নিয়ে গেলাম এই সিঁদুর সহ সিঁদুর কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ, ফাগুনের সবটুকু নিয়েছ, স্মৃতিটুকু তার কেন কারণী? কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? কিন্তু এখন আমি কি করব? কোন মুখে মায়ের সামনে গিয়ে দাঁড়াবো? মা যখন জানতে চাইবে, হ্যাঁ রে খোকা তুই একা এলি, কই বৌমাকে তো সাথে করে আনলি না, তখন আমি কি উত্তর দেবো? একে মা হার্টের রোগী, হয়তো এই কথা শোনার পরে মা হার্ট ফেল করে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। আমি যা সালা হারামি বাচ্চা, সালা এক কাছে মুরব্বি মুখে শুধু দবরিবাজি, পাজি নচ্ছার বদমাস, মেরে পাশে মধুকে দিয়েছি। আবার বলে ময়নাকেও যেমন ভালোবাসে তোকেও ঠিক তেমনি ভালোবাসে।
ওজন ওজন করা। আবে এই শালা সুয়ারের বাচ্চা, তাহলে শোন, আমি চাই না আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না চাই না চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। ইতিহাস হয়ে যাওয়া নটি বিনোদিনীর লেখা গান এই গঙ্গার ধারে কে? ও ওই মাতাল মেয়েটা বুঝি। এই যে এই যে শোনো মেয়েটা, শোনো শোনো বাবু, আমার ঘরে গেলে লাগবে 100, আর বাইরে নিয়ে গেলে 2 দিনে লাগবে 1000। বাইরে নিয়ে গেলে মানে? কি গো বাবু, বেজার হচ্ছো নাকি? তো কি করবো বলো, আমার শালা একটু বেশি দর। আপনি শালা ভালো মাল কিনতে গেলে ভালো টাকা তো যা শালা সিগারেটটা টানতে না টানতে ফুরিয়ে গেল। বাবু বাবু একটা সিগারেট দেবে? সিগারেট? আমি সিগারেট টিগারেট খাই। আরে তাহলে শালা মাল খাও তো, মাল। এই বলো শালা মালদার আদমি হয়েছো, অথচ মাল কথার মানে বোঝো না। আরে বাবু, মাল মানে হচ্ছে মদ, মাল মানে হচ্ছে মেয়ে। এই সেই থেকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ অভদ্রের মতো। এই তোমার নাম কি বলো তো, নাম কি? আমার নাম গঙ্গা গো বাবু, গঙ্গা। গঙ্গা? রাম তেরি গঙ্গা मैली हो गई, पापियों का पाप धोते धोते, राम तेरी गंगा मैली हो गई, पापियों का पाप धोते धोते, है पापियों का पाप धोते धोते, ओ पापियों का पाप धोते धोते। মৌচাক গো বাবু, মৌচাক। ও বাবু, মধু খেতে যাবে নাকি এই গঙ্গামণির ঘরে? না, তোমাকে যেতে হবে আমার সঙ্গে আমার ঘরে। তোমার ঘরে? তারপর কাল সকালে তোমাকে যেতে হবে আমার সঙ্গে আমার দেশের বাড়ি। দেশের বাড়ি? তারপর যেতে হবে আমাদের গাঁয়ে, যেখানে আছে আমার মৃত্যু পথযাত্রিনী মা। তোমাকে যেতে হবে সেখানে আমার সাথে, আমার বউ সেজে। একে করলেন গো বাবু, একটা গরিকার স্মৃতিতে আপনি সিঁদুর পরিয়ে দিলেন। এছাড়া যে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না গঙ্গা। আমার? হ্যাঁ, তোমার বিশ্বাস করো, আমার মায়ের প্রাণ, আমার গায়ের সম্মান, এই লেখক হতভাগ্য ভাস্কর ব্যানার্জির সম্মান বাঁচানোর জন্য এই দুর্ঘটনা ঘটে গেল। আমি? হ্যাঁ, তুমি আজ থেকে 2 দিনের জন্য তোমার নাম হলো সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ, সঙ্গীতা সঙ্গীতা। যা বলছি ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। 2 দিনের জন্য আমার মা হলো তোমার শাশুড়ি, আচ্ছা। আমার ভাই হলো তোমার দেওর। হ্যাঁ, ভালো করে শুনে নেবে। তোমার কিন্তু 3টে ভাই আছে। তোমার বড়দার নাম হলো অজিত মুখার্জি, মেজো ভাইয়ের নাম হলো নিশিত, আর ছোট ভাইয়ের নাম হলো সুমিত। বাবু, আমার শ্বশুর ঠাকুর নেই বুঝি? না, আজ থেকে 10 বছর আগে সে নিরুদ্দেশ হয়ে গেছে। আবে শালা আপচ্চু কাকা। গঙ্গা? গঙ্গা নয়, গঙ্গা নয়, সঙ্গীতা। বেশ মনে পড়েছে, বেশ মনে পড়েছে। এখন বুঝেছি বাবু, আমাকে শালা অনেক গীতা পাঠ করতে হবে, অনেক খাটুনি। ওই 1000 টাকা হবে না, 200 টাকা বেশি লাগবে। আরে দেবো। এই 2 দিনের জন্য আমি তোমাকে 1500 টাকা দেবো। আজ সকালে কার মুখ থেকে মুখ ধুয়েছিলাম বাইরে। ওই ভাষায় নয়, তোমাকে ভদ্র ভাষায় কথা বলতে হবে, ভদ্রভাবে শাড়ি ব্লাউজ পরতে হবে, যাতে আমার গায়ে কেউ দেখে বুঝতে না পারে যে তুমি আমার ভাড়া করা বউ। ঠিক বলেছো গো বাবু, ঠিক বলেছো। আমি তোমার ভাড়া করা বউ, আর তুমি আমার ধার করা ভাত। আমার সেই উল্টোপাল্টা কথা। চলো তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। আজ সারা রাত আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেবো, তারপর কাল সকালে ট্রেনে চড়ে সোজা দেশের বাড়ি। মনে রেখো, আগামী 2 দিনের জন্য তোমার নতুন পরিচয় হলো তুমি লেখক ভাস্কর ব্যানার্জির স্ত্রী সঙ্গীতা। ও মাই সিস্টার, তুই যা বলছিস সত্যি তো? হ্যাঁ দাদা, সব সত্যি। আমাকে বলে কিনা সঙ্গীতা, তোমাকে এইসব পোশাক ছেড়ে শাখা লোহা শাড়ি সিঁদুর পরে আমার সঙ্গে 2 দিনের জন্য গ্রামের বাড়িতে যেতে হবে। তাই নাকি? মানে কথাটা শুনেই মাথায় আমার আগুন জ্বলে গেল। আমিও ওকে রীতিমতো অপমান করে সিঁদুর
কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছে। বেশ করেছিস, ওকে একটু টাইট দেওয়া দরকার ছিল। তুই যা, মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে নে, ভাস্কর ফিরলে বাকি কথা হবে। এই বাড়িতে ফিরে আসার মুখ ওর নেই দাদা, আর যদি ফিরে আসে তাহলে জানবে লোকটার গায়ে মানুষের চামড়া নেই, আছে গন্ডারের চামড়া। বেচারা ভাস্কর আজকাল আদর্শ নিয়ে বড় কচকচারি করছিল। আজ সঙ্গীতা ওর সেই আদর্শের ফোনটা মুচড়ে দিয়েছে। যাই বলো দাদা বাবু, কাজটা কিন্তু দিদিমণি ভালো করেনি। কি বললে পরান্দা? সন্ধ্যায় গঙ্গার ঘাটে সিঁদুরের কৌটো পিচ রাস্তায় ফেলে দিয়ে দিদিমণি অন্যায় কাজ করেছে। বিখ্যাত পাবলিশার অজিত মুখার্জির বোন হিসাবে সঙ্গীতা যা করছে ঠিক করেছে। নারীর চিরন্তন ধর্মকে তোমরা কি তোমাদের অশ্লীল উপন্যাসের সূচিপত্র মনে করেছো? বলেন না। অতি মুনাফার লোভে একের পর এক অশ্লীল পত্রিকা প্রকাশ করে দেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ের সর্বনাশ করেছো। তোমার বোন, হ্যাঁ তোমার বোন সঙ্গীতা সেই ব্যভিচারের শিকার। What do you mean? বিকারগ্রস্ত যুব সমাজ, সেই সঙ্গে মেয়েরা তাদের সব শিক্ষা শিখেই তুলে দিয়ে শর্ট প্যান্ট পরা বোম্বে ফিল্মের সলমন খান, দেহ সর্বস্ব সানি লিওন এবং ক্যাটরিনা কাইফের ছবি দেখে যৌবনের লিকারে চমক দিচ্ছে। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছে পরান্দা। তাতে কি আমার ক্ষতি দাদা? মহর্ষি বিগত একদিন অনন্ত সজ্জায় শুয়ে থাকে, বিষ্ণুর বুকে লাথি মেরে বিষ্ণুর ঘুম ভাঙিয়ে দিয়েছিল। সময় তুই কি আজকাল কলেজে না গিয়ে পরান্দা টোলে সংস্কৃত পড়ছিস? সংস্কৃত না পড়লেও এই পরান্দার কাছ থেকে আমি শিখেছি বঙ্গ সংস্কৃতির আসল শিক্ষা। তাহলে যেমন পরান্দার কাছে শিক্ষা নিয়েছিস তেমনি শিক্ষাটা নিয়ে নে। উপেক্ষার হাসি হাসছো ঠিকই, কিন্তু মনে রেখো তোমার রঙ্গিনী বোন সঙ্গীতাকে টপ করে জামাইবাবু সাহিত্য সরোবরে যে চালাকি জাল তুমি ফেলেছো, সেই জালে মাছ তো উঠবেই না। রুই কাতলা তো দূরের কথা, একটা চিংড়ি না আর একটা পুঁঠিও না। তোদেরকে রুটির কৌটো আর কতবার নাড়াবি? আমার একটা কথা শুনে রাখো, যে বোনটাকে তুমি আস্কারা দিয়ে দিয়ে মাথায় তুলেছ, সেই বোন একদিন তোমার অনেক স্বপ্ন দেখা মুখ খানাকে পড়াবে পড়াবে পড়াবে। পরান্দা, তুমি ঠিক কথাই বলেছো। পরান্দা, তুমি ঠিক কথাই বলেছো। সমিত, তোরা জেনে রাখ, লেখক ভাস্কর ব্যানার্জিকে আমি কিন্তু সহজে ছাড়বো না। চেষ্টা অনেক দূর গড়াবে। আমার কি মনে হচ্ছে জানো দাদা? কি জানে কে মনে হচ্ছে? দিদিরা সিঁদুর কৌটোটাকে ফেলে দেওয়ার ঘটনাটাকে কেন্দ্র করে ঘরে ঘরে একটা ছড়াচ্ছে স্ক্যান্ডাল। সমিত দাদা, ভালোবেসে মিশে বাসুরি ভালো নইলে বেসুলা। ভালোবেসে মিশে বাসুরি ভালো নইলে বেসুলা, নইলে বেসুলা গো সখী, নইলে বেসুলা। ও নইলে বেসুলা গো সখী, নইলে বেসুলা। ভালোবেসে মিশে বাসুরি ভালো নইলে বেসুলা, নইলে বেসুলা, নইলে বেসুলা। এই অসভ্য মেয়ে, তোমাকে সারা রাত ধরে এত করে বোঝালাম, তাও অসভ্যের মতো তুমি নাচ গান করছো। দেখো বাবু, আমার অশুভ করো না মাইরি। আরে শালা, এক রাত্রির মধ্যে যে মানুষের স্বভাব বদলানো যায় না সেটা বোঝো না কেন? বুঝি বুঝি বুঝি, কিন্তু তোমাকে তো আমার সঙ্গে আমার দেশের বাড়িতে যেতে হবে না। দেখো বাবু, ওসব বউ হওয়ার বউ বেশ আমার নেই শালা। আমি শালা খারাপ মেয়ে, খারাপ পাড়ায় থাকি। বাবুরা দামি দামি মাল আনে, সেই মাল আমি ঢক ঢক করে খাই, আর বাবুরা আমায় খায়। ভোরবেলা তাদের বিদায় দেওয়ার সময় বাহাতে বুঝানি কর করে লোট, আর ডান হাতে বাসে বেলফুলের মালা জড়িয়ে বলে আমার পড়বে শালা ফোন। বাবুরা বলে হ্যাঁ, কি বললে কি বললে কি বললে? আমি তখন এমনি করে ভোরু পাকিয়ে কোমর বেঁকিয়ে লাস্তে লাস্তে গাই, লেকে পহলা পহলা প্यार भटके आंखों से घुमाए जादू नगरी से आया ये कोई जादूगर, लेके पहला पहला प्यार भटके आंखों से घुमाए जादू नगरी से आया ये कोई जादूगर, लेके पहला।
দেখো দেখো গঙ্গা, মাত্র দুদিনের জন্য তুমি তোমার অতীতের পরিচয়টা ভুলে যাও। দুদিন পরে আমার দেশ থেকে ফিরে আসার পরে তুমি যেখানকার মেয়ে সেখানে চলে যাও, যা খুশি তাই করো, আমি দেখতেও যাবো না। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই একবার আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দাও, দেখো কেমন লাগছে। আচ্ছা বাবু, আচ্ছা দেখছি। জাসালা, আমি যে একদম অরিজিনাল বউ হয়ে গেছি বাইরে। বউরা কেউ এরকম ভাবে শাড়ি পরে বুঝি? হ্যাঁ, দেখি আমি ঠিক করে দিই। ঘোমটা কই? ঘোমটা ঘোমটা? হ্যাঁ জাসালা, অনেকক্ষণ আগে একবার দেখে দিয়েছিলে, কেমন করে ঘোমটা টোমটা দিতে হবে আর একবার দেখে দাও না মাইরি। দিচ্ছি, তবে এটা কিন্তু শেষবারের মতো মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খুব সুন্দর হয়েছে বলো? খুব সুন্দর মানিয়েছে গঙ্গা। আরে জাসালা, তোমার তো খুব সুন্দর হয়েছে, আর আমার যে এদিকে হাঁপাচাপা লাগছে। দেখো দেখো, তুমি ওরকম ভাষায় কথা বলো না। আরে দুধ সালা, আমার কিছুই তোমার পছন্দ হয় না, সব তুমি রাইটার না কচু। আচ্ছা আচ্ছা, একটা কথা আমি তোমাকে কিন্তু মনে করিয়ে দিচ্ছি, শোনো। হ্যাঁ বলো বলো। দেশে গিয়ে কিন্তু আমার মাকে তোমায় প্রণাম করতে হবে। কি কি করতে হবে? প্রণাম প্রণাম। প্রণাম। বলি তোমার ওই ভাইকে আমি কি বলে ডাকবো? অমর না ঠাকুরপো? না, ঠাকুরপো বলে ডাকবে। সালা জুতো সেলাই থেকে চন্ডি পার। দেখো দেখো, আমার দেশের বাড়িতে গিয়ে কিন্তু ওরকম কোমর দুলিয়ে তুমি হেঁটো না। দয়া কেন গো বাবু, কেন? তুমি কি জানো না তোমাদের এইসব গেরস্ত ঘরের আধুনিকা বউয়েরা আমাদের চেয়ে অনেক বেশি দুলিয়ে চলে? হ্যাঁ আমি জানি, আর তাই তো আমার লেখা এই অবক্ষয়ের বিরুদ্ধে। আমি আবার এই সমাজের বুকে ফিরিয়ে আনতে চাই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, রামমোহনের শিক্ষা। মানুষের মন থেকে বনকে উৎপাটিত করে সেখানে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। তাড়াতাড়ি এসো, আমাদের স্টেশনে যেতে হবে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই যে বাবু মশাইরা, আমার মা মাসি দাদা ভাইরা, আমি আমার নকল স্বামীর সঙ্গে নকল শ্বশুর বাড়ি যাচ্ছি। কি আমাকে আসল বউ বলে মনে হচ্ছে তো? কি হলো? এসো তাড়াতাড়ি। আবার কি হলো? ধুসালা, দেখেছেন, আসল কথাটাই আপনাদের বলতে ভুলে গেছি। আমি শ্বশুর বাড়ি থেকে আপনাদের ফিরে এসে বলবো, কেমন আছেন আমার অসুস্থ শাশুড়ি মা? কেমন আছেন আমার ছোট্ট ঠাকুরপো অমর? বাবা, অনেক কষ্টে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। এরপর দাদাবাবু এলে আর ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নত জানু হয়ে বলবো, আশীর্বাদ করো দেবী, আজকের ম্যাচে আমি যেন হ্যাটট্রিক করতে পারি। এই রে খেলা নেশ হয়, মায়ের ওষুধ দিয়ে আসার কথাটাই ভুলে গেছি। অবশ্য মাছ দাদা বৌদি আসবে শুনে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তা উঠবো না সুস্থ হয়ে? আজ আমার দিনটা কি বলতো অমর? আজ আমার ভাস্কর প্রথম তার বউকে নিয়ে গায়ের বাড়িতে আসছে। সেই আনন্দ তুমি যেন ঘটি হারিয়ে ফেলো না মা। মনে রেখো, হার্টের অসুখ তোমার। আরে বাবা, সেই জ্ঞান আমার আছে রে অমর, আছে। ডাক্তার বলেছে হার্টের অসুখ, এই ভালো তাই এই খারাপ। তা হ্যাঁ রে অমর, বলো মা। আমার লেখা চিঠিটা তুই ডাক বাক্সে ফেলেছিলিস তো বাবা? কেন বলো তো মা, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, ঠিক তা নয়, তবে চিঠিটা সময় মতো পেলে আমার ভাস্কর বৌমাকে নিয়ে আজই চলে আসতো। এই অবস্থায় মা যদি কাঁদতে থাকে, মায়ের হার্টের রোগটা আরো বেড়ে যাবে। ডাক্তারবাবুর কথা মতো যেমন করে হোক মাকে হাসিতে খুশিতে রাখতে হবে। আচ্ছা মা, বলো দেখি, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না বৌদিকে? দুজনকেই ভালোবাসবো রে, সমান সমান। না মা না, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন বলতো অমর, বলো মা। বৌমা আমার দেখতে কেমন হবে? এই কথা, তোমার হ্যাঁ। বৌমা দেখতে হবে, তোমার বৌমা দেখতে হবে কালো পেতনির মতো। না 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 না, বৌমা আমার দেখতে হবে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আর বৌমার গায়ে রং হবে
দুধে আলতায় গোলা। তোমার নতুন বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? বল বল বাবা মনি, বল বল। বেশ তাহলে শোনো। আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে। আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে, বাগো করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। তোর মুখে ফুল চন্দন করুক। সিঁথির সিঁদুর কপালে ঘণ্টা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। সিঁথির সিঁদুর কপালে ঘণ্টা এতখানি, আধার ঘর যে করবে আলো তোমার লক্ষ্মী রানী মাগো, তোমার লক্ষ্মী রানী। মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে। মেয়ের মতো করবে সেবা মাগো, তোমার পাশে বসে। 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে, মাগো করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো, পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে। 12 মাসে 13 পাবন করবে হেসে হেসে, মাগো করবে হেসে হেসে। আলতারাঙা পাদুখানি মাগো। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা, মা গো মা। পায়ের ধুলো দাও মা, পায়ের। ভাস্কর আমার ভাস্কর, কাল তোমার চিঠি পেয়ে একেবারে আজই চলে এসেছি। বলো তো তুমি কেমন আছো আগে বলো। আজ আমি অনেকখানি ভালো আছি বাবা। কিন্তু আমি ভালো নেই দাদা। তোর আবার কি হয়েছে রে পাগলা? আমার মন খারাপ। কেন মন খারাপ কেন? তুমি একা এলে, সঙ্গে করে বৌদিকে নিয়ে এলে না কেন? বৌদি না মানে ভাস্কর, বড় লোকের মেয়ে বলে বৌমা বুঝি এলো না, পাড়া গায়ে পড়ে থাকা
তার গরিব শাশুড়িকে দেখতে ইচ্ছে করলো না। মা মা কেন তুমি দুঃখ পাচ্ছ? তোমার বৌমা এসেছে মা। আমার বৌমা এসেছে। ও মনি দাঁড়িয়ে থাকিস না বাবা, তাড়াতাড়ি যা। ওরে ভোলার দোকানে 1 কিলো রসগোল্লা নিয়ে আয়। ওরে বৌমাকে মিষ্টি মুখ করাতে হবে। যা 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 বাবা যা যা। যাচ্ছি কাকিমা যাচ্ছি, শুধু মিষ্টি আনবো না, এই মিষ্টি খবরটা বাজার একেবারে গেজেট করে দিয়ে আসবো। যা বাবা যা 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 যা, তাড়াতাড়ি যা, আমার বৌমা আসছে। কই গো, কোথায় গেলে? এসো। হয়ে গেছে গো, হয়ে গেছে। মেঘু মেয়ে রাস্তা যা ছিড়ি। বলছিলাম কি, আমার মা প্রণাম করো, প্রণাম করো। মা, মা গো, আপনি কেমন আছেন মা? ও মা, ও বৌমা, আমি ভালো আছি। এসো এসো এসো, আমার ঘরের লক্ষ্মী এসো। আমি তো লক্ষ্মী নই, আমি তো গঙ্গা। বলছিলাম ওটা তো তোমার ডাক নাম, তোমার ভালো নামটা বলো। আমার ভালো নাম সঙ্গীতা। সঙ্গীতা, আমার ভাই অমর, তোমার দেওর। ও মা, তুমি কি মিষ্টি গো ঠাকুরপো। তুমি তো অনেক মিষ্টি বৌদি। আমার পেন্নাম করছো কেন? আমি তো ভালো নই, আমি তো খারাপ। তার মানে আসলে কি মা, বড় লোকের মেয়ে তো একটু মাথায় সমস্যা আছে আর কি। ও বৌমা, আমি খারাপ মেয়ে নই মা, আমি ভালো মেয়ে, আমি খুব ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরে সব শিখিয়ে পড়িয়ে নেবো। এখন তুমি বসো আমার সঙ্গে, এখানে এসো। ও বৌমা, বৌমা, আমি এই সোনা দিয়ে তোমার মুখ দেখলাম। তুমি লক্ষ্মী সোনা মেয়ে হয়ে স্বামীর সংসার করো। বাবু বলি, তাহলে এক দুটো সত্যি সত্যি আমার হয়ে গেল তো? সকলের সামনে আমাকে বাবু বাবু করো না। গাঁয়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে ডাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানতাম না তো তাই। বৌমা, আমি তোমাকে পরে সব শিখিয়ে দেবো বৌমা। কিন্তু আমার সঙ্গে তো বাবুর মাত্র দুদিনের তুমি কি আমাকে পাগল করে দেবে নাকি? ভাস্কর, ও ভাস্কর, আরে বাবা, বৌমা তোর আমার চেয়ে বয়সে অনেক ছোট। তাছাড়া এই বয়সে সংসারের কি বা বোঝে, তাছাড়া শহরের মেয়ে। ও বৌমা, মা, বৌমা, তোমার ক ভাই? আমার 3 ভাই মা। নাম বলবো? না না, নাম বলার দরকার নেই। ওরে ও ভাস্কর, ভাস্কর, আমার পাশে এসে দাঁড়া না বাবা। বলছি, আমার সামনে তো তোদের বিয়েটা হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে ঘরেও তুলতে পারিনি। তাই আজ আমার সেই ইচ্ছেটা আমি মিটিয়ে নেব বাবা। ভাস্কর, আমার কথার অবাধ্য হোস না, তোর হাতটা দে। ও বৌমা, বৌমা, তুমি আমার পাশে এসে দাঁড়াও। দাও, তোমার হাতটা দাও। এই যে মা। ও বাবা, পাড়ার কত বউ ঝিরে এসেছে আমার ছেলে আর ছেলের বউকে দেখতে। আমি ওদের শুনিয়ে বলি, এই যে দিদিরা, এই যে বৌমায়েরা, তোমরা তো খুব বলেছিলে যে আমার ছেলে নাকি তার বউকে নিয়ে গায়ের বাড়িতে আসবে না, কিন্তু এলো তো। আমি আমার ছেলের বউকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি, তোমরা কি সব চুপচাপ বসে থাকবে নাকি? তোমরা আমার সঙ্গে উলু দাও, উলু দাও, উলু। কি বললি নাথ বউ? আমার ওই জ্ঞাতি সম্পর্কে ভাদর বউ ওই কমলা বৌমা নাকি শাক বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বৌমাকে নাকি ঘরে তুলে নিয়েছে? শুধু ঘরে নিয়ে যায়নি, দুদিনের মধ্যে বুড়িটা সুস্থ হয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে একেবারে কলকাতায় চলে গেছে। একেই বলে কপাল রে নাথ বউ, একেই বলে কপাল। হিংসায় আমার গা জ্বলে যাচ্ছে। দাদু, এই শোন, কি বলবে বলো? কথাটা শোনার পর থেকে না মাথায় আমার একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে। আরে জ্বলারই তো কথা, ভাই ওদের এত বড় বড় অন্ত কি সহ্য করা যায়? ওই ভাস্করের বাবাটা অভাবের জ্বালায় গা থেকে ছেড়ে চলে গেল। আরে ভাস্করের মা, ওই মামাকিটা অভাবের শেষ ছিল না। ওই ভাস্করটা
নম্বর চলে বই নিত, আর তাই না দেখে গ্রামের মানুষরা সব ছিচি করত। কিন্তু ভায়াদের এত বাড়বাড়ন্ত কি সহ্য করা যায়? অথচ আমার দুটো নাতি, হে প্রভু তোমার কিচ্ছু আরে নিবো নিবো প্রদীপের শুনতে উস্কে দিয়ে কোনো লাভ হবে না। আরে আরে নাথু, এই ভাস্করদের এই ব্যাপারে কথাগুলো তুই জানলি কার কাছ থেকে? কেন তোমার এই ছোট নাতি ওই খেপা তপনের কাছে। তপনের কাছ থেকে? তপন জানলো কোথা থেকে? ওই জজু তোমরা আমাকে কি ভেবে তো বলো তো, আমি না অনেক কথা জানি। কি জানিস? বেলায় 10 দিন হলো ভাস্করদা কাকিমাকে নিয়ে আর নতুন বৌদিকে নিয়ে ওর ভাই অমলকে নিয়ে এই গ্রামের বাড়ি ছেড়ে ওই দৌলতার মলে উঠে গেছে। আমি ওদের বাড়ি কাদের মেয়ে মুন্নিকে খুঁজতে গিয়ে সব জানতে পেরেছি। ভাস্কররা তাহলে কাজের লোক রেখেছে। আর আমার এমন সুন্দর চেহারা নিয়ে আমি সেইয়ের কান্নি খেটে বসছি। দাদু দাদু, তুমি যদি একটা বিয়ে না করো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। বৌদি একেবারে লেগে নাল হয়ে গেছে। এ বৌদি মিষ্টি খায়। এই তপনা, এই মিষ্টিগুলো তুই পেলি কোথা থেকে রে? জানো ওই ভাস্করদার বউ সঙ্গীতা বৌদি দিয়েছে। তার দেবেই নেবা কালো ভাস্করদা যে আবার একটা বই লেখা তেজ করলো। হ্যাঁ দাদু, ওই বই নিকে নিকেই তো বড় ঠাকুর বড় লোক হয়ে গেছে। পুরাতন ফ্ল্যাট ছেড়ে কলকাতায় নতুন ফ্ল্যাটে গিয়ে উঠেছে। দাদু, তুমি তোমার নাতিকে বলতে পারো না দুই একখানা বই লিখতে? বই লেখা কি এত থোদা কথা? বই লিখতে গেলে একটু কাগজ দরকার, এক বালতি তালি দরকার, এত পেন দরকার। এসব জিনিস আমার দাদা পাবে কোথায়? এই যাবো শোন, বলো। ভাস্করদের বাড়িতে গিয়ে তুই আর কি কি দেখলি? আর দেখলাম কমলা কাকিমার অতুক ছেড়ে গেছে, ভাস্করদার ভাই মন দিয়ে পড়াশোনা করছে, আর আর ওই ভাস্করদার সঙ্গীতা বৌদি এই ভাব করছে, এই ঝগড়া করছে। ঠিক আছে, আমি কালই ওদের বাড়িতে যাব, তারপর গিয়ে নিজের চোখে দেখে আসবো ভাস্কর আর ভাস্করের মা কত সুখেতে আছে। তারপর ঠাকুরকে এসে বলবো, এই ঠাকুর, এ প্রভু তোমার কি চোখ নেই? ঠাকুর তোমার কি চোখ? যেমন আমার দাদুটা তেমনি আমার বৌদিটা, দুটোই একবারে খেপা খেপা। এরা কালো ভালো দেখতে পারে না, কালো থুক দেখলে এদের থলি লোক খারাপ হয়ে যায়। কিন্তু ভাস্করদার সঙ্গীতা বৌদি দুজন দুজনকে কত ভালোবাসে। আমিও শালা একটা মেয়েকে ভালোবাসতে চাই, কিন্তু কোনো শালার মেয়ে আমার দিকে ফিলেও তাকায় না। ওরে খেপা, তোর মনে মনে এই মতলব? এই যে রে বৌদি, খবরদার খবরদার জানো এটা তোতা দাদাতে বলো না, তাহলে না আমাকে পে দিয়ে তোতা দিন না মানে। তাই দেওয়া উচিত। খেপা কোথাকার। দেখো বৌদি, তুমি কিন্তু আমাকে বারবার খেপা খেপা বলবে না। আমি রেখে গেলে কি বলবি? আমি তোমাকে বলবো কে তোর কি কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তোকে বলেনি যে? হ্যাঁ ঠাকুরপো, ওই মশলাগুলোর প্যাকেটগুলো তোমার দাদার টঙের দোকানে দিয়ে এসো। দিতে ডাকছিলাম তো, আজকে গিয়ে পৌঁছলি না কেন? মশলা রবে, চাউমিন, চিলি চিকেন, আমি কোনো কিছুই বানাতে পারলাম না। খদ্দের সব ফিরে গেল। কি করে যাবো বলো? ওই দৌড়াচ্ছেন মনে তার সঙ্গে যে দেখা হয়ে গেল। এই কার সঙ্গে দেখা হয়েছে? ওই বাবা ভাস্করদার সঙ্গে। ভাস্করদা? সে আমাকে দেখেও দেখতে পেল না, তিনিও চিনতে পারলো না। এত করে ডাকলাম, ভাস্করদা, ও ভাস্করদা, সাড়া দিল না। কি করে
রে কামড়েতে বন্ধু। আশা আশা তুমি কি ভাস্করদার সঙ্গে ছিলে? কি আমার ভালোবাসার কথা? আমি চৌরাস্তার মোড়ে কি জন্য যাবো শুনে? কি জন্য যাব? আমি কি যেমন ভাগ্য নিয়ে জন্মেছি যে আমার স্বামী আমাকে নিয়ে ঘুরতে যাবে? আশা কত ভালোবাসা করে কত স্বামী স্ত্রী কোথায় না কোথায় ঘুরতে যাচ্ছে, হাতে হাত রেখে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ধর্মতলায় গিয়ে ঘুগনি খাচ্ছে, ভিক্টোরিয়ায় পিঠে পিঠে গিয়ে বাদাম খাচ্ছে। আর আমি সারা দিন চিরকানি খাচ্ছি, কোটনা করছি, পাটনা বাড়ছি, রান্না করছি। এই সরো, তোমাকে কিন্তু আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু রান্না করতে পারবো না। শোনো আশা শোনো, খুব তাড়াতাড়ি তোমার আমার দুঃখী হৃদয়ে সুখের সুর বাজতে চলেছে। আর এই দোকানটা যেভাবে চালু হয়েছে, এই দোকান থেকে জায়গা কিনবো, বাড়ি করবো, তারপর না শাড়ির পর শাড়ি এনে তোমার আলমারিতে একবার ভরিয়ে দেবো। এই তুমি সত্যি বলছো? এই তোমার কাছে বলছি, সত্যি সত্যি সত্যি। তুমি ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার থেকে জীবন তোমায় আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। তোমায় আছি তোমার রব জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তরে। বাঁধন ছিঁড়ে হারিয়ে না যায়, দুহাত আমায় ধরো ধরো ধরো। ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসার থেকে জীবন অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ধন্য করো ধন্য করো। अरे बाबूजी, ऐसा मुझे की छोड़िए, আপনাকে अभी अभी আমার সাথে আমার সাহেবের কাছে যেতে হবে। সাহেব? হে তোমার সাহেব? মুখার্জি সাহেব, অজিত মুখার্জি সাহেব। মানে বিখ্যাত প্রকাশক মিস্টার অজিত মুখার্জি। আপনি কি আমার সাহেব को पहचानते हैं क्या? বকবক করে আসল কথাটা বলো, ব্যাপারটা কি? আপনি সাহেবের জায়গা টং খুলিয়েছেন। হ্যাঁ, সেটা আমাদের মতো অনেক দিন আগেই খুলে গেছে। আর হুকুমে খুলিয়েছেন। সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? জরুর দিতে হবে। কি একজন অবালিকে বাঙালিকে চোখ রাঙাচ্ছ? এত সাহস তোমার? দেশটার নাম পশ্চিম বাংলা। আরে বাবুজি, ভালো করে ইয়াদ করিয়ে দেখেন, আপনাদের এই সাধের বাঙাল দেশ আর কতদিন বাঙালি রাজনীতিতে থাকবে? বললে এই ড্যাম্পিডেন একদম ঠিক কথা বলিয়েছে। আমার নাম আছে ড্যাম্পিডেন। पहले अभी पकेट मारा काम करता, उसके बाद बाबूदर हुकुमे मीटिंग में छिले। लेकिन एक साथ हुआ, मुखर्जी साहब का हमार नौकरी हुई है। नौकरी मानस खून करा नौकरी, बस्ती और दुकान जलाने का नौकरी, और आपका बीबी का मापिक खूबसूरत लड़के अमन करने का नौकरी। चले
না, আমি যাব না। ঠিক আছে, আপনি যাবেন কি যাবেন না আমি ঠিক বুঝিয়ে দেবো। আপনি এক কাম করেন, আপনার বেবিকে আমার সাথে হুঁশিয়ার থাকবেন। याद रखবেন আমার নাম আছে টেম্পি ট্রেন। ওগো ওগো তুমি আর দেরি করো না, তুমি যাও মুখার্জি সাহেবের সঙ্গে গিয়ে দেখা করো, কথা বলো। বাহ, কি চমৎকার আমাদের সমাজ, কি সুন্দর আমাদের শিক্ষা। না, আমি কিছুতেই যাব না। আমার শিক্ষার সার্টিফিকেট আমাকে বলছে তুমি যাও না, তুমি যাও না। আরে বাবুজি, আপনি যাবেন কি না যাবেন ये बात हमें ठीक ही समझे। अभी हमार मालूम हो चुकी गड़बड़ হয়ে গিয়েছে आपका बेरे। लेकिन एक बात याद रखें, मेरा नाम है टेम्पी ट्रेन। তুমি গেলে না? না, আমি কোনোদিনই যাব না। আমি দেখবো কার শক্তি কত বেশি, আমার এই শিক্ষার সার্টিফিকেট নাকি টেম্পি ট্রেনের সাহেব মিস্টার অজিত মুখার্জি।